হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স 360। রোজকারের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি অঙ্কের ক্লাস নিয়ে। আজকে আমাদের বিষয় রয়েছে লসাগু এবং গসাগু। রাজ্য সরকারের সমস্ত চাকরি পরীক্ষা এবং কেন্দ্র সরকারের রেল তথা এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষার জন্য যে সমস্ত অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে লেগে থাকে আমি সেই সমস্ত অঙ্কগুলো প্রথমে তোমাদের করাতে থাকবো। তো আজকে শুরু করব গসাগু দিয়ে। গসাগু থেকে প্রায় 20টা অঙ্ক ম্যাচ করাবো, তারপর যদি সময় থাকে তাহলে পরে লসাগুর অঙ্কে ঢুকবো। তো মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করতে, অর্থাৎ লসাগু গসাগুর চ্যাপ্টারটা শেষ করতে আমাদের কমসে কম 3টে ক্লাস লাগবে, অর্থাৎ 3টে থেকে 4টে পার্টে আমি ভিডিওটা কমপ্লিট করবো। তো আশা রাখছি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে এবং তোমাদের কাছে আসবে। তো সবাই মোটিভেটেড থেকে এবং সিরিয়াসনেস নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করো এবং অঙ্কগুলো প্রত্যেকে নিজের মতো করে তুলে নাও। আর যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও। ওকে, সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা শুরু করব গসাগু দিয়ে। গসাগুকে আমি গসাগু এবং লসাগু এই কথাটি দিয়ে যতবার অঙ্কের মধ্যে আসবে আমি এইচসিএফ লিখবো গসাগু অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর লসাগুর ক্ষেত্রে লিখবো এমসিএম। আচ্ছা, তো এইচসিএফ বিষয়টি কি বা গসাগু বিষয়টি কি? গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো একদম বেসিক থেকে কনসেপ্টটা যদি তৈরি করা যায় তাহলে বলা হচ্ছে যে নরমালি যে 8, 12, 16 এদের গসাগু কত, অর্থাৎ এইচসিএফ কত। তো কেমন ভাবে করে থাকি আমরা? নরমালি 8 সমান সমান আমরা এতদিন করে এসেছি 2 গুণ 2 গুণ 2, 12 সমান সমান 2 গুণ 2 গুণ 3, 16 সমান সমান 2 গুণ 2 গুণ এই। তো এর মধ্যে থেকে দুটো 2 কমন যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই দুটো করে 2 আছে, ব্যাস আর কিছুই নেই। 3 এটার মধ্যে আছে কিন্তু এটা এটার মধ্যে নেই, শুধুমাত্র দুটো 2 আছে সবার মধ্যে। তাহলে আমাদের গসাগু দাঁড়াচ্ছে কত? 2 গুণ 2 সমান সমান 4। এই হচ্ছে এতদিনকার ট্র্যাডিশনাল এবং বেসিক প্রসেস। তো এখন যখন আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকবো তখন কিন্তু এই ট্র্যাডিশনাল প্রসেসে গেলে হবে না, একটু অন্যভাবে আমরা গসাগুগুলো বার করা শিখব। তো প্রথমে যদি বলি এক দাগের অঙ্কে যে 923 ও 949 এর গসাগু কত, অর্থাৎ এইচসিএফ কত। তাহলে আমাদের নরমাল ট্র্যাডিশনাল প্রসেস তো রয়েছে, এদেরকে উৎপাদকে বিশ্লিষ্ট করে তারপর তার মধ্যে থেকে কমন নিয়ে উত্তর বের করা। আর একটা প্রসেস রয়েছে ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিতেও আমরা গসাগু বার করতে পারি। আর একটা রয়েছে আমার প্রসেস, সেটা কি করছি আমি 923 আর 949 এই দুটো ডিফারেন্স বার করছি। দুটো ডিফারেন্স বার করলে কত হচ্ছে? 26। 26কে আবার উৎপাদকে বিশ্লিষ্ট করছি। 26কে উৎপাদকে বিশ্লিষ্ট করছি কি দিয়ে? 13 এবং 2 দিয়ে। যদি 13 দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় এবং 2 দিয়েও এই দুটি সংখ্যাকেই ভাগ করা যায় তাহলে এই দুটির গুণফলই হবে গসাগু। আর যদি শুধুমাত্র 13 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 13 দিয়ে সংখ্যা দুটি বিভাজ্য হয় তাহলে এদের গসাগু হবে 13, যদি 2 দিয়ে সংখ্যা দুটি বিভাজ্য হয় তাহলে গসাগু হবে 2। ওকে, তো দেখা যায়। তো প্রথম কথা হচ্ছে আমরা 2 দিয়ে ট্রাই করি। এই সংখ্যা দুটির মধ্যে কোনোটি জোড় সংখ্যা নয়, 923 949 দুটির মধ্যে কেউই জোড় সংখ্যা নয়, তাহলে কোনো মতে এই দুটো 2 দ্বারা বিভাজ্য হওয়ার পসিবল নয়, তাহলে 2 প্রথমেই কাটা। রইল বাকি 13। 13 দিয়ে কি এটা ভাগ করা যায়? 7 13 91 আর 13 যাচ্ছে, অর্থাৎ 923কে 13 দিয়ে ভাগ করলে হচ্ছে 923 ভাগ 13, 7 13 91, 13 গেল। 949কে ভাগ করে দেখি 13 দিয়ে, তাহলে ভাগ করলে কত হচ্ছে? 7 13 91, 3 39, 3 13 39, তাহলে বিভাজ্য। তাহলে 923 এবং 949 দুটিই কিন্তু 13 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের গসাগু দাঁড়াচ্ছে কত? তাদের সংখ্যা দুটির গসাগু দাঁড়াচ্ছে কত? 13। ওকে, তাহলে এটা গেল শর্টকাট প্রসেস। আর যেটা ভাগ পদ্ধতিতে যদি আমরা এই অঙ্কটি সলভ করতে চাই অর্থাৎ গসাগু বের করতে চাই তাহলে কিভাবে বার করব? না, এই দুটো সংখ্যার মধ্যে অর্থাৎ যে যে সংখ্যাগুলো আমাদের দেওয়া থাকবে তার মধ্যে যেটা সবথেকে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে অপর সংখ্যাটিকে ভাগ করব, অর্থাৎ 923 দিয়ে 949কে ভাগ করব। তাহলে 949 এর মধ্যে 923 কবার যায়? একবার যায়, তাহলে 923 দিলাম, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি? 26।
এবার 26-এর মধ্যে যেহেতু 923 যায় না, অর্থাৎ 923 দ্বারা 26কে আর ভাগ করা যায় না, তখনই কি করব আমরা 26 দিয়ে ভাগ করব 923কে। তাহলে 923 নিয়ে আসলাম। আচ্ছা, কতবার যাচ্ছে? 3 26 হয় 78, তাহলে 3 বারই যাবে, 4 বার তো যাচ্ছে না। 4 20 80, 4 6 24, 104। তাহলে 3 26 78 বিয়োগ করলে হচ্ছে 8 আর 12, 4 এ 12, হাতে আমার 1, 7 রাখে 8 রাখে 9, 14 143। 143 এর মধ্যে 26 কবার যায়? 5 26 130, 5, তাহলে 13। এবার 13 এর মধ্যে আর 26 যাচ্ছে না, এবার 13 দিয়ে 26 কে ভাগ করব। তা 13 দিয়ে 26 কে ভাগ করলে কত হবে? 2। তাহলে 13ই হচ্ছে গসাগু। তাহলে এটা হচ্ছে ভাগ পদ্ধতি। ওকে, তো সবাই ট্রাই করবে যে এক্সাম হলে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে হলে এটাকে ট্রাই করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা দেখা যাক আরেকটি অঙ্ক দিয়ে যদি আমরা একটা টেস্ট করি, যে ডিফারেন্স, পার্থক্য বের করে ভাগ করার ক্ষেত্রে। নশো 73, 782 ও 775 এর HCF কত? 973, 782 ও 775 এর HCF কত? তো এই ক্ষেত্রে 973 এবং 782 এর মধ্যে ডিফারেন্স অনেকটা বেশি, কিন্তু 782 এবং 775 এর মধ্যে ডিফারেন্সটা কম। তাহলে প্রথমে আমরা এটা দিয়েই ট্রাই করব। কত দুজনের মধ্যে ডিফারেন্স? 7। তাহলে 7 কে তো আর কোনো শুধু 7 আর 1 ছাড়া অন্য কিছু উৎপাদকে বিশ্লিষ্ট করা যাচ্ছে না। তাহলে এবার আমরা দেখে নেব যে 7 দ্বারা 782 এবং 775 কে ভাগ করা যায় কিনা। 782 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি কি পাচ্ছি? 7 একে 7, 8, 7 12, ভাগ করা গেল না। এবার 7 দিয়ে আমি 775 কে ভাগ করে দেখব। 7 একে 7, আবার 7 নেমে আসলো, 7 একে 7, 5, ভাগ করা যাচ্ছে না। তার মানে 7 দ্বারা ভাগ গেল না, কিন্তু 1 দ্বারা ভাগ যাবে। তাহলে দুজনের গসাগু কত হলো? 1। তাহলে 1 দিয়ে 973 কেও ভাগ করা যায়। তাহলে আমরা এখানে HCF পেলাম কত? 1। ওকে, তাহলে এখানে ডিফারেন্স যেটা পাচ্ছি আমরা, সেই ডিফারেন্সটাকে উৎপাদকে বিশ্লিষ্ট করে যদি কোনোটাতেই না যায় তাহলে সেক্ষেত্রে গসাগু ধরে নিতে হয় 1। যদি আমরা এই দুটো সংখ্যা না নিয়ে যদি এ দুটো নিয়ে করি তাহলে কি করা যায়? কি আসে দেখি তো। যদি 973 এবং 782 আমরা নিচ্ছি, ডিফারেন্স কত হচ্ছে? প্রায় 200 ডিফারেন্স। 200 থেকে কম কত? 73, 82, 9 কম, তার মানে হচ্ছে 191। মানে 191 কে ভাগ করতে হবে। 191 কে কত দিয়ে ভাগ করব? ডিরেক্ট কেউ 191 দিয়ে গুণ করতে পারে, ভাগ করতে পারে, কিন্তু আমরা তা না করে 191 কে ভাগ করব। এবার 191 কে কত কত দিয়ে একটি উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? 191, 3 6 18 যাচ্ছে না, 7 7 দুগুণে 14, 51 যাচ্ছে না, 9 যাচ্ছে না, 11 যাচ্ছে না, 13 যাচ্ছে না। তাহলে 191 মৌলিক সংখ্যা। তাহলে 191 ইনটু 1, একে যদি উৎপাদকে বিশ্লিষ্ট করি তাহলে 191 দিয়ে এটা কি ভাগ যায়? শেষে 3 দেখা যাক। 973 ভাগ 191, যদি আমরা 4 দিই যাচ্ছে না, যদি 5 দিই 191 কে 5 দিয়ে গুণ করি তাহলে 5 একে 5, 5 9 45 এর 5 হাতে 4, 5 একে 5 আর 4 9, 955। তাহলে ভাগ মিলছে না। 782 কে যদি আমরা 191 দিয়ে ভাগ করি তাহলে কি থাকছে? 4 দিই যদি, 4 একে 4, 4 9 36 6 হাতে 3, 4 একে 4 আর 3 7। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ভাগে মিলল না, তাহলে 1 দিয়ে মিলবে। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে অঙ্কগুলো করার সময় আমরা ট্রাই করব যে কোন দুটি সংখ্যার ডিফারেন্স ছোট হবে। তো এখানে আমাদের তিনটে অপশন ছিল, 973, 782 এবং 775।
তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে 775 এবং 782 যে ডিফারেন্সটা বের হচ্ছে সেটা ছোট, সেজন্য আমরা কি করব, প্রথমে এই ছোট ডিফারেন্সটা নিয়ে কাজ করা শুরু করব। এদের দুজনের মধ্যে ডিফারেন্স রয়েছে 7, সেই 7কে আমরা উৎপাদকে যদি বিশ্লিষ্ট করি তাহলে কি পাচ্ছি, 7 গুণ 1। যদি 7 দ্বারা বিভাজ্য হয় দুটি সংখ্যায় তাহলে গসাগু বেরিয়ে যাবে 7, এবং দেখতে হবে সেক্ষেত্রে এই 7 দিয়ে আবার তৃতীয় সংখ্যাটিকেও বিভাজ্য করা যাচ্ছে কিনা, অর্থাৎ ভাগ করা যাচ্ছে কিনা। যদি 7 দ্বারা প্রথমে এই দুটি বিভাজ্য হয় এবং তৃতীয় সংখ্যাটিও বিভাজ্য হয় তাহলে সংখ্যা গসাগু হয়ে গেল 7। আর দেখা গেল যে 7 দ্বারা এই দুটি সংখ্যা বিভাজ্য হচ্ছে কিন্তু এই সংখ্যাটি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে গসাগু 1। ওকে, আচ্ছা নেক্সট, পূর্ণ সংখ্যার গসাগু গেল। এবার যদি আমরা বলি যে ভগ্নাংশের গসাগু কিভাবে বার করতে হয়, টপিক ভগ্নাংশের গসাগু। তাহলে ভগ্নাংশের গসাগু সমান সমান লবগুলির গসাগু আর হরগুলির লসাগু। লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু, অর্থাৎ ভগ্নাংশের লসাগু বা গসাগু যেটাই বার করতে বলুক না কেন, যেটা বার করতে বলবে লবগুলির তাই করতে হবে আর হরগুলির তার উল্টোটা করতে হবে। অর্থাৎ যদি বলে যে ভগ্নাংশের লসাগু কত হবে, ভগ্নাংশের লসাগুর সূত্র কি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, লবগুলির লসাগু, লবগুলির লসাগু আর হরগুলির তার ঠিক উল্টোটা, হরগুলির গসাগু। ওকে, তাহলে আমরা মনে রাখবো কিভাবে সূত্রটা, যে যেটা বার করতে বলবে ভগ্নাংশের যদি গসাগু বার করতে বলে তাহলে হরগুলির গসাগু, লবগুলির গসাগু মানে উপরের গুলোর গসাগু, নিচের গুলো তার উল্টোটা। যদি ভগ্নাংশের লসাগু বার করতে বলে তাহলে আমরা কি করব, লবগুলির লসাগু বার করব আর হরগুলির তার ঠিক উল্টোটা অর্থাৎ গসাগু বার করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কাজ করছি আজকে গসাগু নিয়ে। তো যদি একটা অঙ্ক দিই যে 2 এর 3, 4 এর 7 এবং 8 এর 5, 2 এর 3, 4 এর 7, 8 এর 5 এদের HCF কত? 2 এর 3, 4 এর 7 এবং 8 এর 5 এদের HCF কত? তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি বলছে যে লবগুলির গসাগু বের করতে হবে। তাহলে 2, 4 আর 8 এর গসাগু কত? 2, 4 আর 8 এর গসাগু হচ্ছে 2, 4, 8, তাদের গসাগু কত? 2, তাই তো? 2, 4 আর 8 এর গসাগু, 2 একে 2, 2 2 এ 4, 2 4 এ 8, তাহলে আর ভাগ করা যাচ্ছে না তিনটেকে, তাহলে 2 হচ্ছে গসাগু, 3, 7, 5 এদের লসাগু। তাহলে 3, 7, 5 লসাগু কত? একই যায় শুধুমাত্র 3, 7, 5, তিনটে তো মৌলিক সংখ্যা, তাহলে লসাগু হচ্ছে এদের গুণফল। তাহলে 3 7 টা 21, 5 21 105। তাহলে লবগুলির গসাগু আমরা বার করেছি 2 আর হরগুলির লসাগু 3, 7 এবং 5 এর লসাগু হচ্ছে 105। তাহলে এই ভগ্নাংশ তিনটির গসাগু হচ্ছে 2/105। ওকে, আচ্ছা সেম আরেকটা অঙ্ক করি। যদি অঙ্ক দেওয়া হয় যে 3 এর 5, 15, না একটু বড় করি, একটু চেঞ্জ করছি, একটু বড় বড় সংখ্যা ভগ্নাংশ দিয়ে করার চেষ্টা করি। এটা যে 12 এর 13, 24 এর 15, 24 এর 15 ঠিক হচ্ছে না, 24 এর 39 আর হচ্ছে এদিকে 30 এর 52। এই তিনটি ভগ্নাংশ নিয়ে যদি বলি যে এদের HCF কত, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের তো সূত্র জানাই আছে যে লবগুলির অর্থাৎ উপরের গুলির গসাগু বার করতে হবে আর হরগুলির তার ঠিক উল্টোটা অর্থাৎ লসাগু। তো আমাদের এখানে 12, 24 আর 30 এর গসাগু আমরা ফার্স্ট বার করব। তাহলে 12, 24, 30 ডিফারেন্স কত? 24 আর 30 এর মধ্যে ডিফারেন্স 6, 6 দিয়ে 24 কেও ভাগ করা যায়, 6 দিয়ে 30 কেও ভাগ করা যায়। এবার এই তার মানে কি এই দুটির গসাগু হলো 6, এই 6 দিয়ে 12 কে ভাগ করা যায়, হ্যাঁ যায়। তার মানে তিনটেরই গসাগু হলো 6। তাহলে 6
ঠিক আছে, আরেকবার বলছি আমি এটা কিভাবে বার করলাম। শর্ট টাইমে এমনি দেখেই বোঝা যাচ্ছে যে 12, 24 আর 30 এর লসাগু হচ্ছে 6। ঠিক আছে, তবুও যদি প্রসেস অনুযায়ী যে প্রসেসটা আমরা শিখলাম সেটা করতে চাই, তাহলে কি করব, যে বলেছিলাম যে কোন সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কম হবে সেটাকে নেব। তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 6। তাহলে 6 দিয়ে 24 কেও ভাগ করা যায়, 6 দিয়ে 30 কেও ভাগ করা যাচ্ছে, আবার এই 6 দিয়ে 12 কেও ভাগ করে দেওয়া যাচ্ছে। তার মানে সংখ্যা তিনটি গসাগু হচ্ছে 6। এবার রইল বাকি কি, হরগুলির লসাগু বার করতে হবে। তাহলে 13, 39 এবং 52 এই তিনটি সংখ্যার লসাগু কত আমরা দেখে নেব। 13, 39, 52 তিনটি লসাগু হচ্ছে 13 দিয়ে বিভাজ্য তিনজনেই। তাহলে 13 কে 13, 3 13 39, 4 13 52। তাহলে লসাগু হচ্ছে 13 গুণ 3 গুণ 4, 3 13 39, 39 গুণ 4, 4 40 160 থেকে 4 কম 156। তাহলে 6/156 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে হচ্ছে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, এটাও কাটা যায় 26, 3 26 কাটা, তাহলে গসাগু তার হলো 1/26। তাহলে আশা করছি কারো কোনো কনফিউশন নেই। যদি কারো কনফিউশন তবুও থেকে থাকে তবে সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অঙ্কটি রয়েছে 0.2, 0.22 এবং 0.222 এদের এই সেট কত। তো যখনই দশমিক দেখেছি তখনই ঘাবড়ানোর কিছু নেই, দশমিক তুলে দিয়ে আমরা সিম্পলি এগুলোকে ভগ্নাংশ বানিয়ে নেব। তাহলে এর দশমিকটা তুললে কত হবে, 2/10। এর দশমিকটা যদি তুলি তাহলে হবে 2, দশমিকের জন্য একটা 1 পেলাম, দুটি 10 সংখ্যার জন্য দুটি শূন্য। এর দশমিক তুলছি, দশমিকের জন্য পেলাম একটা 1, দশমিকের ডান দিকে 3টি ডিজিট রয়েছে তার জন্য 3টি শূন্য। তাহলে ফাইনালি আমাদের ভগ্নাংশগুলি দাঁড়ালো 2 এর 10, 22 এর 100, 222 এর 1000। বার করতে হবে কি, বার করতে হবে HCF। তাহলে HCF বার করার আমাদের সূত্র কি রয়েছে, লবগুলির HCF এবং হরগুলির LCM, অর্থাৎ লবগুলির গসাগু হরগুলির লসাগু। সো নরমালি আমরা 2, 22 এবং 222 এর কি বার করব, গসাগু বার করব। খুব ন্যাচারালি দেখা যাচ্ছে যে এটা কোনো নিয়মে করার দরকার নেই। 2, 22 আর 222 এই সংখ্যা তিনটিকে দেখেই বোঝা যাচ্ছে এদের গসাগু হবে কত, 2। কারণ সবথেকে ছোট সংখ্যাটা সাধারণত গসাগু হয়, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 22 কেও 2 দ্বারা ভাগ করা যায়, 222 কে 2 দ্বারা ভাগ করা যায়। কারণ এই সংখ্যা দুটি যেহেতু জোড় তার মানে 2 দিয়ে ভাগ করা যায়, আর 2 কে তো 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা কোনো নিয়মে গেলাম না, বা যদি নিয়মে যাই তাহলে কি দেখতে পাবো, 2, 22, 222 কিভাবে গসাগু বার করে নেব, 2 2 এর ক্ষে 2, 11 দুগুণে 22 আর 111 দুগুণে 222। তাহলে একবার একমাত্র 2 দিয়ে তিনজনে বিভাজ্য হলো, আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না, তার মানে এদের গসাগু হলো কত, 2। তাহলে লবগুলির গসাগু 2। রইল বাকি 10, 100 আর 1000, এদের লসাগু কত। তো যেহেতু দেখা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, মানে একটা জিনিস মাথায় রাখবে যে যখন একই সংখ্যার গুণনীয় যাচ্ছে, যে 2 এর গুণিতক কত, সরি গুণিতক যাচ্ছে, 2 এর গুণিতক 22, 22 এর বা 2 এর গুণিতক 222, সেক্ষেত্রে সবথেকে যেটা ছোট গুণিতক থাকে সে হয় গসাগু। আর যখনই একই সংখ্যার গুণিতক রয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় যে সবথেকে বড় গুণিতকটা হয় লসাগু। তাহলে 10, 100 আর 1000 এদের লসাগু কি করা যাচ্ছে, প্রথমে 10 দিয়ে দিলাম, 10 এর ক্ষেত্রে 10, 10 10 এ 100, 10 100 1000, আবার 10 দিয়ে যায়, তাহলে 1 1 10। তাহলে 10 গুণ 10 গুণ 10 গুণ করলে কত হচ্ছে, 1000। আচ্ছা, তাহলে 2, 22 এবং 222 এর আমরা গসাগু পেয়েছি 2, এবং 10, 100 এবং 1000 এর লসাগু আমরা কত পাচ্ছি, 1000। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 2 এর ক্ষেত্রে 2, নিচে 500 সমান সমান 1/500 হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, আচ্ছা তাহলে সেম অঙ্ক আরেকটা দিচ্ছি। অঙ্কটিতে রয়েছে 0.25, 1.25, 2.75 এ HCF কত। তাহলে যদি আমরা করতে থাকি তো ভগ্নাংশের গসাগু সূত্র আমাদের কি রয়েছে, লবগুলির লসাগু লেখার প্রয়োজন নেই। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এদেরকে ভগ্নাংশ বানানো।
তো দশমিক তুলে দিলে পারে উপরে থাকছে 25, দশমিক তোলার জন্য একটা 1 আর দুটি সংখ্যার জন্য দুটি শূন্য, এটাও তুললে একটা 1 200, এটাও তুললে হয়ে যাচ্ছে একটা 1 100। তাহলে এবার আমাদের নিয়ম রয়েছে যে লবগুলির গসাগু, তাহলে 25 125 আর 275 এদের গসাগু, ঠিক আছে? তো দেখেই বোঝা যাচ্ছে যে 25 এর গুণিতক রয়েছে, তাই না? 25 এর 5 25 125 আর 9 25 11 25 হচ্ছে 275। তাহলে আমি একটুখানি আগে বলার চেষ্টা করেছিলাম যদি যদি একই সংখ্যার একটি সংখ্যার গুণিতক থাকে তবে সেক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যাটি হয় তার গসাগু আর বড় সংখ্যাটা হয় লসাগু। মানে যদি এই ব্যাপারটা আরেকটু এক্সপ্লেইন করি তাহলে কি বলা যেতে পারে যে সাপোজ 4 এর গুণিতক রয়েছে যে 4 8 12 16 20, যদি এই সিরিজটা থাকে তাহলে এখানে পরিষ্কার তো দেখতে পাচ্ছি আমরা যে 4 এর গুণিতক 4 2 8 4 3 12 4 4 16 4 5 20, তাই তো? তাহলে গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 অর্থাৎ 4 এর গুণিতক। এক্ষেত্রে যদি বলা যায় যে এই সংখ্যা 5টির গসাগু কত, তাহলে ডেফিনেটলি চোখ কান বুঝে কি বসাতে হবে 4। কারণ নিয়ম একটা বা প্রসেস একটা মনে রাখতে হবে আমাদের যে যদি কোনো সংখ্যার গুণিতক থেকে থাকে, যে তিনটি সংখ্যা বা যে তিনটি বা দুটি বা চারটি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলি একটি সংখ্যার গুণিতক এবং সেই সংখ্যাটি সেখানে প্রেজেন্ট, তাহলে কি হয় সব থেকে ছোট সংখ্যা যেটা থাকে সেটা হয় গসাগু। আর যদি আমরা বলি লসাগু কত, তাহলে সেক্ষেত্রে বার করে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে তখন প্রসেস অনুযায়ী বার করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 25 125 25/100 125/100 এবং 275/100, অর্থাৎ 25 এর গুণিতক 5 25 125, 25 এর গুণিতক অর্থাৎ 5 মানে 25 গুণ 11 হচ্ছে 275। তাহলে যেহেতু 25 এরই গুণিতক বাকি দুটি সংখ্যা সেহেতু এদের গসাগু হবে কত 25। বা যদি আমরা প্রসেস অনুযায়ী বার করে নিতে চাই যে 25 125 আর হচ্ছে 275, ঠিক আছে? তাহলে এই দুটো সংখ্যার ডিফারেন্স কত 100, 100 কে আমরা ভাগ করে নিলাম দুটি সংখ্যা দিয়ে, কি দিয়ে ভাগ করলাম 4 গুণ 25, তাহলে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে 4 প্রথমে বাদ গেল কিন্তু 25 দ্বারা দুটি সংখ্যা বিভাজ্য, অর্থাৎ এই দুটি সংখ্যার গসাগু 25। এবার 25 দিয়ে এটাকে ভাগ করতে গিয়ে আমরা দেখছি 275 কে 25 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই তিনটি সংখ্যার গসাগু কত 25। আচ্ছা, তাহলে সংখ্যা তিনটির গসাগু কত পেলাম 25। এবার পরের স্টেপ সেটা হচ্ছে লবগুলির লসাগু, অর্থাৎ 100 100 আর 100 তিনটির লসাগু কত 100। তাহলে উত্তর হচ্ছে 25 দিয়ে কাটলে 25 একে 25 4 25 100, তাহলে 1 এর 4। ওকে, তাহলে আশা করছি সবার ভগ্নাংশের গসাগু বের করা কনসেপ্টটা ক্লিয়ার হলো। আচ্ছা, এর পরের টাইপের অঙ্ক আমরা যাচ্ছি। সেক্ষেত্রে আবার ওই শর্ট প্রসেসের অঙ্ক আরেকটা দিচ্ছি, কার কেমন মেমোরাইজ হয়েছে বা কার কতটা সমস্যা হচ্ছে বা কোনো কনফিউশন আছে কিনা টেস্ট হয়ে যাবে। অঙ্কটা রয়েছে যে 58 32 এবং 148 এর HCF কত। আচ্ছা, তাহলে সবথেকে ক্লোজ কোন সংখ্যা দুটি আছে 58 আর 32, ডিফারেন্স কত রয়েছে দুজনের মধ্যে 20 26, তাহলে 26 কে আমি ভাগ করে নিলাম 58 32 বিয়োগ করে 26 হবে 6 3 দিয়ে 5, 13 গুণ 2, 2 দিয়ে তো প্রত্যেকটা দুটোকে ভাগ করা আছে, কারণ কি 58 জোড় সংখ্যা 32 জোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা দুটি বিভাজ্য। এবার 13 দিয়ে বিভাজ্য কিনা দেখে নিই, 4 13 52, কিন্তু 58 কে 13 দ্বারা ভাগ করা যায় না, তাই না? 58 কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু যাচ্ছে না, 4 13 52 6 অবশিষ্ট থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা টেস্ট করার কোনো প্রয়োজন নেই, 13 বাদ গেল। এবার 2 দ্বারা তো ডেফিনিট 148 কে ভাগ করা যায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে HCF হচ্ছে কি HCF সমান সমান 2। ওকে, আচ্ছা চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক রয়েছে যে কোন বৃহত্তম সংখ্যা 341 279 এবং 589 কে কোনো অবশিষ্ট না রেখে ভাগ করে। কোন সংখ্যা
কোন সংখ্যা 341, 279 ও 589 কে অবশিষ্ট না রেখে ভাগ করে, অবশিষ্ট না রেখে ভাগ করে। ওকে, এবং সেক্ষেত্রে অপশন দেওয়া হচ্ছে 30, 31, 32, 33। আচ্ছা, তাহলে আমাদের যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী আমরা গসাগু বের করব। কোন সংখ্যা এই তিনটি সংখ্যাকে ভাগ করে কোনো অবশিষ্ট না রেখে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভাবা উচিত ছিল কোন বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা 341, 279 এবং 589 কে অবশিষ্ট না রেখে ভাগ করে। তো বৃহত্তম সংখ্যার ব্যাপারটা যখনই চলে আসে, ঠিক আছে, অর্থাৎ এই তিনটি সংখ্যার গরিষ্ঠ সবথেকে বড় গুণনীয়ক কোনটি, অর্থাৎ 341, 279 এবং 589, এই তিনটি সংখ্যার সবথেকে বড় গুণনীয়ক কোনটি সেটা হচ্ছে আমাদের বার করতে হবে। তা সবথেকে বড় অর্থাৎ কি গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা সেটা হচ্ছে গসাগু। তো 341, 279 এবং 79 এবং 589, এই তিনটি সংখ্যার গসাগু বার করতে পারলে আমাদের উত্তর বেরিয়ে আসছে। তো আমাদের প্রসেস অনুযায়ী আমরা এই দুটি ডিফারেন্স বার করি। 341 এবং 279 এর ডিফারেন্স কত? 9 আর কয় 11, 2 11, হাতে আমার 1, 7 আর 8 আর কয় 14, 6 14, হাতে আমার 1, 2 আর 3, তাহলে বেরিয়ে গেল আমাদের। তাহলে এদিকে 41 আর ওদিকে হচ্ছে 21। আচ্ছা, 62 কে আমরা কি লিখলাম? 31 গুণ 2 লিখলাম। আচ্ছা, 2 দ্বারা কোনোটি ভাগ যাচ্ছে না, কারণ কি দুটি সংখ্যা এখানে বিজোড়, জোড় সংখ্যা একটিও নেই, তাই 2 দ্বারা ভাগ যাওয়ার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তাহলে 31 দ্বারা ভাগ যাচ্ছে কিনা আমরা একটু দেখে নেব। 341 কে কি 31 দ্বারা ভাগ যায়? যায়। 341 কে যদি আমি ভাগ করি 341 ভাগ 31, না একটু সরিয়ে পড়িয়ে দিকটা, 341 ভাগ 31, তাহলে 31 কে 31, 4 থেকে 1 বের করলে 3, আবার 31, তাহলে ভাগ চলে গেল, ব্যাস। এবার 279 কে ভাগ করা যাচ্ছে কিনা 31 দিয়ে একবার দেখে নাও। এবার 231 দিয়ে 279 কে ভাগ করব, তাহলে কত আসছে? যদি 9 বার দিই, 9 কে 9, 3 9 27, তাহলে 279ও মিলে গেল। এবার আমরা ভাগ করে দেখব, তাহলে 241 এবং 279 কে 31 দ্বারা ভাগ করে মিলে গেল, তার মানে এই দুটি সংখ্যার গসাগু বেরিয়ে গেছে 31। এবার দেখব যে 31 দ্বারা 589 কে ভাগ করা যায়। যদি 589 কে 31 দ্বারা ভাগ করা যায়, তাহলে পরিষ্কার আমাদের উত্তর বেরিয়ে আসছে যে এদের গসাগু কত? 31। তো 31 দিয়ে 589 কে ভাগ করে দেখি, তাহলে প্রথমে 31 কে 31 একবার দিলাম, তাহলে আসছে হচ্ছে 279, 9 বার যাচ্ছে 279, তাহলে 589 31 দ্বারা বিভাজ্য। তাহলে 341, 279 এবং 589 এই তিনটি সংখ্যার গসাগু আমাদের কি বেরোলো? বেরোলো 31। তাহলে আমাদের উত্তর আসছে 31। ওকে, আচ্ছা, এবার নেক্সট অঙ্ক আমাদের রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে যে 403, 527 এবং 589 এদের HCF কত? অপশন রয়েছে 27, 79, 30, 31, 27, 29, 30, 31। তাহলে একদম সেম প্রসেসে আমরা সলভ করব। তাহলে কাছাকাছি সংখ্যা রয়েছে এই দুটো ডিফারেন্স কি? 403, 527, 589, এই দুটো সংখ্যার ডিফারেন্স রয়েছে 2 আর 6 62। 62 কে সেম আবার আগের মতো অঙ্কে তো ডিফারেন্স চলে আসলো, তাহলে 62 কে কি লিখবো আমি? 31 গুণ 2, দুটি সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য হওয়ার কোনো চান্স নেই। তাহলে দেখে নেব যে 31 দ্বারা সংখ্যাগুলি বিভাজ্য কিনা। তাহলে 31 দ্বারা 527 কে ভাগ করব, তাহলে 527 ভাগ 31, তাহলে 31 কে 31 বিয়োগ করলে পাচ্ছি 1 2 21, 217,
যদি 7 বার দিই তাহলে হয়ে যাচ্ছে 7 একে 7 3 7 21, তার মানে 527 বিভাজ্য। এবার দেখব যে 31 দ্বারা 589 বিভাজ্য কিনা। তাহলে 31 একে 31 27 279 9 279, তাহলে 589 বিভাজ্য। তার মানে 527 এবং 589 এই দুটি সংখ্যার গসাগু অলরেডি আমাদের বেরিয়ে গেছে কি 31, কারণ দুটো প্রথমেই বাদ গেছে যেহেতু সংখ্যা দুটি বিজোড় সংখ্যা। এবার রইল বাকি 403। তাহলে 403 31 দ্বারা বিভাজ্য কিনা সেটা যদি আমাদের টেস্ট হয়ে যায় তাহলে পরে আমরা বলবো যে আমাদের গসাগু হচ্ছে কত 403 31। তো 40 এর মধ্যে 31 একবারই যায় 93, 3 31 93, তাহলে বিভাজ্য 403। তাহলে এই তিনটি সংখ্যার HCF কি বের হলো 31, একদম আগের মতোই একই উত্তর বের হলো 31। ওকে, চল এবার নেক্সট অঙ্ক। আমাদের পরের অঙ্ক রয়েছে কোন বৃহত্তম মাপের মাপনী চোঙ দিয়ে 21 লিটার 49 লিটার এবং 56 লিটার দুধ পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। অর্থাৎ তিনটি পাত্র আমাদের আছে, একটাতে আছে 21 লিটার, আর একটাতে আছে 49 লিটার, আর একটাতে আছে 56 লিটার। এবার এমন একটা মাপর চোঙ হবে যে চোঙ দিয়ে 21 লিটারকে একদম পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে, অর্থাৎ একটু দুধ এক্সট্রা হবে না। 49 লিটারের ক্ষেত্রেও তাই, 56 লিটারের ক্ষেত্রেও তাই। অর্থাৎ পূর্ণ সংখ্যক বারে মানে কি, মানে এমন একটা মাপের চোঙ হবে যে 21 কে একটা 3 বারে হোক 4 বারে হোক 5 বারে হোক মাপা যাবে। 49 কে দাও মানে যে কবার মাপা হবে তারপরে এক ফোঁটা দুধ এক্সট্রা হবে না। অর্থাৎ মানে এই তিনটি সংখ্যার বৃহত্তম যেটা গুণনীয়ক সেটাকে আমাদের বের করতে হচ্ছে। অর্থাৎ কি বের করতে হবে 21, 49 এবং 56 HCF আমাদেরকে বের করতে হবে। তাহলে 21, 49 আর 56 দেখে বোঝা যাচ্ছে HCF কত হবে। যদি নরমালি করি 21, 49 আর 56 এর মধ্যে ডিফারেন্স কত 7, তাহলে 7 দিয়ে 49 কে ভাগ করা যায়, আবার 56 কেও ভাগ করা যায়, 7 দিয়ে 21 কেও ভাগ করা যায়। তাহলে এই তিনটে HCF কত হচ্ছে, HCF হচ্ছে 7। অর্থাৎ 7 লিটার মাপের মাপনী চোঙ দিয়ে মাপলে 21 লিটার, 49 লিটার এবং 56 লিটার দুধ বিশিষ্ট তিনটি পাত্রের দুধকে পূর্ণ সংখ্যক বলে মাপা যায়। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক রয়েছে আমাদের। পরের অঙ্কটি রয়েছে তিনটি ট্যাঙ্কে যথাক্রমে 403 লিটার, 527 এবং 589 লিটার ডিজেল আছে। সবচেয়ে কত বড় মাপনী চোঙ দিয়ে তিনটি ট্যাঙ্কের তেল পূর্ণ সংখ্যক বারে মাপা যায়? 35 লিটার, 34, 33, 31 চারটি অপশন আমাদের রয়েছে। তো ঠিক আগের অঙ্কের মতোই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে 403, 527 আর 589 এই তিনটি সংখ্যা গসাগু বের করতে হবে। তো এক্ষেত্রে ডিফারেন্স কত রয়েছে 27 আর 89 এর মধ্যে 62। তাহলে 62 কে আমি 31 গুণ 2 ভাগ করে নিলাম। 2 দ্বারা কোনটি বিভাজ্য হচ্ছে না, কারণ কি দুটি বিজোড় সংখ্যা। এবার দেখতে হবে 31 দিয়ে এই দুটি সংখ্যা ভাগ করা যায় কিনা। তাহলে 527 কে 31 দিয়ে ভাগ করা যায়। 527 কে 31 দিয়ে ভাগ করলাম 1, 31 217, 7 দিয়ে করলে পারে 217 যাচ্ছে। তাহলে 527 31 দ্বারা বিভাজ্য। রইল বাকি 589। 589 কে 31 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি। তাহলে এখানে 31 কে 31, 27, 89 9, তাহলে 589 31 দ্বারা বিভাজ্য। তাহলে 527 এবং 589 এর গসাগু বেরিয়ে গিয়েছে 31। এবার দেখতে হবে 31 দ্বারা যদি 403 বিভাজ্য হয় তাহলে তিনটি সংখ্যারই গসাগু হবে 431। তাহলে 31 দ্বারা 403 কে বিভাজ্য মানে ভাগ করি, তাহলে 31 একে 31, 9 93, 3 31 এ 93। তাহলে 403, 527 এবং 589 এই তিনটি HCF বের হচ্ছে কত 31। আগেও এই তিনটি ডিজিট নিয়ে আমরা কাজ করেছি। আচ্ছা তাহলে আমাদের এখানে উত্তর বের হলো কত 31 লিটার। যে 403, 527 এবং 589 লিটার ডিজেলকে 31 লিটার মাপের মাপনী চোঙ দিয়ে যদি আমরা মাপি তাহলে পারে পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। ওকে, নেক্সট অঙ্ক।
আচ্ছা, আমাদের পরের অঙ্কটি রয়েছে সর্বাধিক কতজন ছাত্রছাত্রীর মধ্যে 1001টি পেন ও 910টি পেন্সিল সমানভাবে ভাগ করে দেওয়া যায়। অপশন রয়েছে 91, 910, 1001, 191। তাহলে যখনই সর্বাধিক কতজন অর্থাৎ সবচেয়ে বড় সর্বাধিক এই কথাগুলি আমরা পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের কথা মাথায় আসছে, কারণ গরিষ্ঠ মানে কি সব থেকে বড়, তাহলে এখানেও সব থেকে বড় বা সব থেকে বেশি কথাই চাইছে। তাহলে 1001 আর 910 এর যদি আমরা গসাগু বার করি তাহলে আমাদের উত্তর মিলতে পারে। তাহলে এই সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স কি? সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স হচ্ছে 91। আচ্ছা, 91 কে কি দিয়ে এবার উৎপাদক কি লেখা আছে? 7, 13, 91। তো 7 দ্বারা ভাগ করা যায় 910 কে, ভাগ করা যায় 910 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে কি পাচ্ছি? 7, 13, 91, 130। আবার 7 দ্বারা 1001 কে ভাগ করে দেখি, তাহলে সেক্ষেত্রেও কি দেখতে পাচ্ছি? 1, 7, 30, 4, 7, 28, 2, 21, 3, 7, 21। তাহলে 7 দ্বারা 910 এবং 1001 দুটোকে ভাগ করা যাচ্ছে। তাহলে এবার 13 দ্বারা টেস্ট করবো যে 13 দ্বারা 910 এবং 1001 কে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, তো দেখা যাচ্ছে প্রত্যেক 910 কে 13 দিয়ে ভাগ করলাম, 7, 13, 91 ভাগ গেল। আবার আমরা দেখবো যে 1001 কেও 13 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে 7, 13, 91, আবার 91, 7, 13, 91, তাহলে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ 7 এবং 13 এই দুটি সংখ্যা দ্বারা, অর্থাৎ গোটা 91 দ্বারা এই সংখ্যা দুটি বিভাজ্য। তাহলে 910 এবং 1001 এই দুটি সংখ্যার HCF কত হলো? 7 গুণ 13 অর্থাৎ 91। তাহলে আমাদের উত্তর বের হচ্ছে কত? 91। তাহলে 91 জন ছেলে মেয়েদের মধ্যে 1001টি পেন এবং 910টি পেন্সিল সমানভাবে ভাগ করে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আরেকটা কথা আমি এখানে বলছি যে যখনই কোনো অঙ্কে সর্বাধিক বা সবথেকে বেশি বা সর্বোচ্চ এই কথাগুলি থাকবে, তো আমাদের ফার্স্ট টার্গেট থাকতে হবে সবকটাই আমাদেরকে HCF বের করতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক। আমাদের পরের অঙ্কটি রয়েছে 1.2 মিটার, 1.8 মিটার ও 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তিনটি পাইপ আছে। সেই পাইপগুলিকে কিছু সমান দৈর্ঘ্যের টুকরোতে কাটা হলো। মানে যদি আমরা পাইপগুলো করি, যে এরকম তিনটি পাইপ রয়েছে, 1.2, 1.8 এবং 3 মিটার দৈর্ঘ্যের তিনটি পাইপ রয়েছে। এবার এই তিনটি পাইপকে কিছু সমান টুকরোতে কাটা হবে এবং এমন একটা মাপে কাটতে হবে যাতে এটাও দেখা গেল যদি 4টে টুকরো হয় তাহলে এটাও হবে কিছু টুকরো, এটাও হবে কিছু টুকরো, মানে এক্সট্রা কুচি কুচি থাকবে না, মানে তিনটে পাইপকেই সমানভাবে কেটে ফেলা যাবে। মানে যে যে মাপে কাটবো এটাতে কিছু টুকরো হবে, এটাতেও কিছু টুকরো হবে, এটাতেও কিছু টুকরো হবে, কোনো পাইপ থেকে কোনো এক্সট্রা কুচি থাকবে না। অর্থাৎ সব থেকে, এবং শেষে আমাদের চাইছে কি সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য কত। তো আগের অঙ্কে আমি বলেছি যে সবচেয়ে বড় বা সব থেকে বেশি বা সর্বোচ্চ এই ধরনের কথা যদি থেকে থাকে আমাদের লসাগু এবং গসাগুর অঙ্কে, তাহলে সবচেয়ে বড় থাকা মানে আমাদের বার করতে হবে HCF অর্থাৎ গসাগু। তাহলে 1.2, 1.8 এবং 3 এই তিনটের গসাগু আমরা বার করব। যেহেতু দশমিক রয়েছে সেহেতু দশমিক তুলে দিয়ে আমরা ভগ্নাংশের গসাগু বের করলে সুবিধা হবে। তাহলে 1.2 এর ভগ্নাংশ দশমিক তুলে দিলাম, নিচে চলে আসলো 10। 1.8 এর দশমিক তুলে দিলে নিচে চলে আসছে 10, আর 3 এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে। তাহলে ভগ্নাংশের গসাগু নির্ণয় করার আমাদের সূত্র কি আছে? লবগুলির গসাগু এবং হরগুলির লসাগু। অর্থাৎ ভগ্নাংশের লসাগু বা গসাগু যেটাই বার করতে বলুক না কেন, সেক্ষেত্রে আমরা দেখি যেটা বার করতে বলে আমরা লবগুলির তাই বার করি, আর হরগুলির ক্ষেত্রে তার ঠিক উল্টোটা। তো 12, 18 আর 3 এর গসাগু কত হবে? আমরা ডিফারেন্স করে করতে পারি, বা ছোট ছোট যেহেতু রয়েছে আমরা নরমালি উৎপাদকের পদ্ধতি দিয়ে করলাম। 12, 18 আর 3, তাহলে 3 যায়, 3 4 12, 3 6 18, 3 1 3 আর যায় না, কারণ একটা রাশি চলে এসেছে 1। তাহলে 3 হচ্ছে গসাগু। এদিকে 10, 10 আর 1 এদের লসাগু। তাহলে 10, 10 আর 1 এর লসাগু কত? দেখে বোঝা যাচ্ছে 10, তবু প্রসেসে যদি করি তাহলে গেল শুধুমাত্র 10। তাহলে 1 1 1, তাহলে লসাগু হচ্ছে 10। অর্থাৎ
উপরের তাহলে 12, 18 আর 3 এর গসাগু পেয়েছি আমরা 3, আর 10, 10 আর 1 এর লসাগু পেলাম কত? 10। তো 3/10 অর্থাৎ 0.3, কারণ আমরা জানি যে নিচ থেকে যদি একটা শূন্য তুলে ফেলি তাহলে উপরে একটা সংখ্যার বাঁদিকে এসে দশমিক বসে। তাহলে এই তিনটি ভগ্নাংশের আমরা গসাগু পাচ্ছি 0.3, অর্থাৎ সবথেকে বড় টুকরো দৈর্ঘ্য কত হবে? 0.3 মিটার। ওকে, আচ্ছা, এবার নেক্সট অঙ্ক। আমাদের পরের অঙ্কটি রয়েছে 48টি ইতিহাস বই, 64টি অঙ্কের বই এবং 20টি ভূগোলের বই স্তূপ করে করে গাদা গাদা করে রাখতে হবে, এবং এমন প্রত্যেক স্তূপের উচ্চতা যাতে সমান হয় সেমন ভাবে রাখতে হবে। তাহলে এক একটা স্তূপে সর্বাধিক কতগুলি করে বই থাকে। তাহলে এই অঙ্কটাতে আগের অঙ্কের মতো আবার সর্বাধিক কথাটি আমরা পেয়ে যাচ্ছি। আর যখনই কোনো অঙ্কের সর্বাধিক, সর্বোচ্চ বা সবথেকে বেশি এই ধরনের কোনো শব্দ আমরা পেয়ে যাচ্ছি, তখন আমরা পরিষ্কার যে সমস্ত ডিজিটগুলো আমাদের দেওয়া রয়েছে তাদের HCF বের করব। তাহলে 48, 64 এবং 120 এই তিনটির গসাগু বার করি। নরমালি উৎপাদকের প্রসেসে যদি করি তাহলে 8 দিলে 6 8 48, 8 8 64, 8 15 120। আর কিছু যায় কি? 2 যাচ্ছে না, 3ও যাচ্ছে না, তাহলে গসাগু কি পাওয়া গেল? 8। তাহলে HCF সমান সমান 8, অর্থাৎ প্রত্যেকটা গাদাতে সর্বাধিক কতগুলি করে বই থাকবে? 8টি করে বই থাকবে। ওকে, তাহলে একটা সিম্পল লজিক আমাদের মাথায় রাখতে হবে যে যখনই লসাগু গসাগুর অঙ্ক আমরা যখনই করছি তখন কোন অঙ্কের মধ্যে যখনই আমরা পাচ্ছি সর্বাধিক, সবচেয়ে বেশি এবং সর্বোচ্চ এই কথাগুলি, তখনই আমরা চোখ কান মুছে কি বার করছি? যে সমস্ত সংখ্যাগুলি বা রাশিগুলি দেওয়া রয়েছে তাদের গসাগু বার করছি, এবং সেটা আমাদের উত্তর এসে যাচ্ছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের উত্তর পেলাম কত? 8, অর্থাৎ এক এক স্তূপে বইয়ের সংখ্যা থাকবে 8টা করে। ওকে, নেক্সট অঙ্ক। আমাদের পরের অঙ্কটি রয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 84, 52 এবং 148 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। অর্থাৎ এমন একটা সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা থেকে যখন আমি 84 কে ভাগ করব 4 অবশিষ্ট থাকবে, 52 কে ভাগ করব 4 অবশিষ্ট থাকবে, আবার 148 টিকেও ভাগ করব 4 অবশিষ্ট থাকবে। তার মানে যে কোনো সংখ্যা যদি হয়, সাপোজ যদি আমি এখান থেকে ধরে নিই 14 কে যদি উত্তর ধরে নিই, সাপোজ আমি এক্সপেক্ট করার জন্য দেখছি, তাহলে 14 দিয়ে যদি আমি 84 কে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমার ভাগটা করার পরে 4 অবশিষ্ট থাকবে। 14 দিয়ে যদি আমি 52 কে ভাগ করি সেক্ষেত্রে আমার অবশিষ্ট থাকবে 4। 148 কে ভাগ করলেও সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে 4। ঠিক আছে, তাহলে একটা জিনিস পরিষ্কার, যদি প্রত্যেকটা সংখ্যা থেকে 4 করে বিয়োগ করে দিই আগে আমি, তাহলে মানে কিন্তু ভাগশেষ আর থাকছে না, অর্থাৎ প্রত্যেকটা ভাগে মিলবে। তার মানে তিনটি সংখ্যার গসাগু যদি আমরা বার করতে পারি তাহলে সেটা দ্বারাই প্রত্যেকে বিভাজ্য হবে। যে বৃহত্তম সংখ্যাটি যখনই দেখছি তখনই তো আমাদের বোঝা হয়ে যায় যে আমাদের বৃহত্তম সংখ্যা মানে এই তিনটি সংখ্যার গসাগুকে বের করতে হবে। তো গসাগু বের করতে গেলে একটা বাধা কি থাকছিল না? প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 4 যদি আমরা বিয়োগ করে না দিই তাহলে পরে কিন্তু গসাগুটা ভাগ মিলবে। তো সেক্ষেত্রে ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, প্রত্যেক সংখ্যা থেকে 4 বিয়োগ করে দিলাম, তাহলে 84 থেকে 4 বিয়োগ করে নিয়ে নিলাম 80, 52 থেকে 4 বিয়োগ করে নিলাম থেকে গেল 48, 148 থেকে 4 বিয়োগ করে নিলাম থেকে গেল 144। ঠিক আছে, এবার 80, 48 আর 144 এর যদি গসাগু বার করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে করা যাক গসাগু। তাহলে 80, 48, 144 নরমালি আমরা যদি উৎপাদকের প্রসেসে করি বা ডিফারেন্স করে করলেও হয়ে যাবে আশা করি। আচ্ছা, 80 আর 48 এর মধ্যে ডিফারেন্স কত? 32। 32 দ্বারা 80 বিভাজ্য নয়, 32 কে আমি ভাগ করলাম 2 আর 16 দিয়ে। না, এভাবে করে সমস্যা হচ্ছে বারবার, দরকার নেই। 48, 80, 144 আমরা নরমালি করি। তাহলে ক্ষেত্রে প্রথমে যদি 8 দিই, 8 দুগুণে 16, 8 যাচ্ছে, 6 8 48, 8 10 80, 8 1 8 থাকলো 64, 8। তাহলে আবার 2 যাচ্ছে, 3 5 9। তাহলে এখানে আর যাচ্ছে না, তার মানে 8 দ্বারা বিভাজ্য হলো 3টি, আবার 2 দ্বারা বিভাজ্য হলো 3টি।
তাহলে গসাগুটা কত হচ্ছে এই দুটোর গুণফল, অর্থাৎ HCF সমান সমান 8 গুণ 2 16। তার মানে 84, 52 এবং 148 কে যদি 16 দ্বারা ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। এই বিষয়টা আমরা একবার ক্রস চেক করে দেখি যে 84 কে 16 দ্বারা ভাগ করব, তাহলে 5 16 80, 4 অবশিষ্ট থাকবে। এবার 52 কে 16 দ্বারা ভাগ করব, 3 16 48, 4 অবশিষ্ট থাকবে। 144, 48 কে যদি 16 দ্বারা ভাগ করব, তাহলে 9 16 144, 4 অবশিষ্ট থাকবে, তাই তো? তার মানে যখনই এই ধরনের অঙ্ক আমরা পাচ্ছি যে তিনটি সংখ্যা হোক বা চারটি সংখ্যা হোক, এরকম কিছু সংখ্যা থাকলো, সেই সংখ্যাগুলোকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করলে পারে প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যা অবশিষ্ট থাকবে। সেখানে 4 হতে পারে বা 5 হতে পারে, 9 হতে পারে, 7 হতে পারে, যা কিছু হোয়াটএভার যা কিছু থাকুক না কেন, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হবে যে সংখ্যাটা অবশিষ্ট থাকছে সেই সংখ্যাটাকে আমাদের আসল সংখ্যাগুলি থেকে বিয়োগ করে নেওয়া। বিয়োগ করে নেওয়ার পরে যে বিয়োগ করার পরে বিয়োগফল যে সংখ্যাগুলি আমাদের আসছে সেই সংখ্যাগুলির গসাগু বের করা, তাহলে উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, এর সিমিলার আরেকটা অঙ্ক যদি আমি দিই, তাহলে আমাদের এখানে উত্তর বের হলো কত 16। ফাইনালি উত্তর বের হচ্ছে 16। এবার সেম একই অঙ্ক আমি ডিজিট চেঞ্জ করে যদি আরেকটা দিই, টেস্ট হয়ে যায় যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 75 75 103 আর এদিকে হচ্ছে 75 103 আর এদিকে হচ্ছে 47। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 75 103 এবং 47 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে? প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তাহলে সেম অঙ্ক একই, শুধুমাত্র ডিজিট চেঞ্জ করেছে। তাহলে আমাদের কাজ কি, যে যখনই তিনটি সংখ্যা দেয়া থাকবে এবং প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকছে একটা বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, বিয়োগ করেছি। ফার্স্ট স্টেপ হচ্ছে যে সংখ্যাটা অবশিষ্ট থাকছে সেটা আমরা সংখ্যাগুলি থেকে বিয়োগ করছি। তাহলে 75 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 70, 103 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 98, 47 থেকে 5 বিয়োগ করলে কত থাকছে 42। এবার এই সংখ্যাগুলির আমরা গসাগু বের করব। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে 42, 70 এবং 98 যদি আমরা উৎপাদকের সাহায্যে গসাগু বের করি, তাহলে কি হচ্ছে, প্রথমে যদি আমরা দিই একবারে 14 চলে যাচ্ছে, বা 6 দিই, 6 দিলে যাবে না, 14 দিই একবারে, 3 14 42, 5 14 70, 7 14 98। তাহলে 3 5 7 এর মধ্যে আর গেল না, তাহলে 14 দিয়ে একবার যাচ্ছে, অর্থাৎ এই তিনটি সংখ্যার গসাগু হলো 14। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের উত্তর কত আসছে 14। তাহলে আশা করি সবার কাছে ক্লিয়ার। তাহলে একদম পরিষ্কার লজিক থাকলো, যখনই তিনটি বা চারটি কিছু সংখ্যাকে একটা বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা হবে এবং সেক্ষেত্রে একটা সংখ্যা প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট থাকবে, তাহলে প্রথম কাজ হচ্ছে যেটা অবশিষ্ট থাকছে সেটা ওই সংখ্যাগুলি থেকে বিয়োগ করে নেওয়া, তারপর যেটা বিয়োগফল এসে গেল সেই বিয়োগফলগুলির গসাগু বের করা। ওকে? আচ্ছা, নেক্সট অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কটি রয়েছে একদম আগের অঙ্কের মতোই, যে 128 150 227 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম কাজ কি এই ধরনের অঙ্কে আমাদের, যে সংখ্যাটা অবশিষ্ট থাকছে তাকে সংখ্যাগুলি থেকে বিয়োগ করে দেওয়া। তাহলে 128 বিয়োগ 7 121, 150 বিয়োগ 7 143, 227 বিয়োগ 7 220। আচ্ছা, বিয়োগ হয়ে গেল। এবার কাজ হচ্ছে এই তিনটি সংখ্যার গসাগু বের করা। তাহলে নরমালি আমরা উৎপাদকের সাহায্যে যদি গসাগু করে ফেলি, তাহলে 121 143 220 এদের গসাগু কত হচ্ছে, আমি যদি 11 দিয়ে কাটি তাহলে 11 11 121, 11 13 11 20, এই তিনটের মধ্যে আর কিছু যায় না, তাহলে ওদের গসাগু হচ্ছে কত 11। তাহলে এই তিনটি সংখ্যার HCF বের হলো 11। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা উত্তর কোনটি, এটা হচ্ছে 11। যে 11 দ্বারা যদি 128 150 এবং 227 কে ভাগ করা যায় তাহলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, আমাদের পরের অঙ্কটি রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 63 77 এবং 112 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 5 এবং 4 অবশিষ্ট থাকে।
আচ্ছা, আগের অঙ্কটা থেকে তাহলে এই অঙ্কটা ডিফারেন্স কি থাকলো? আগের অঙ্কের ক্ষেত্রে তিনটি সংখ্যার ক্ষেত্রে একটাই সংখ্যা অবশিষ্ট থাকছিল, কিন্তু এখানে 63 ক্ষেত্রে অবশিষ্ট থাকছে 3, 77 এর ক্ষেত্রে 5 এবং 112 এর ক্ষেত্রে 4। অর্থাৎ তিনটি সংখ্যার ক্ষেত্রে তিনটি আলাদা আলাদা সংখ্যা অবশিষ্ট থাকছে। তাহলে সেই একই প্রসেস, যদি এখানে তিনটির পরিবর্তে একটা সিঙ্গেল সংখ্যা অবশিষ্ট থাকতো, হয় 3 বা 5 বা 4 বা 7 থাকতো, তাহলে সেই 7কেও আমি তিনটি সংখ্যা থেকে বিয়োগ করতাম। এবার একটা সংখ্যার পরিবর্তে এখানে তিনটির ক্ষেত্রে আলাদা আলাদা তিনটি সংখ্যা অবশিষ্ট থাকছে, তাহলে সে একই কাজ বিয়োগ করে দেব। তাহলে প্রথমে 63 ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকছে, তাহলে 63 বিয়োগ 3 60। 77 এর ক্ষেত্রে অবশিষ্ট থাকছে কত? 5, তাহলে 77 বিয়োগ 5। 112 এর ক্ষেত্রে অবশিষ্ট থাকছে 4, তাহলে 112 বিয়োগ 4, তাহলে 108। তার মানে এই অঙ্কগুলি করে একটা জিনিস ক্লিয়ার হলো যে যখনই কোন সংখ্যাকে কোন একটি বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করার ফলে অবশিষ্ট থাকছে, তাহলে সেই অবশিষ্ট সংখ্যাকে আমরা মূল সংখ্যা থেকে বিয়োগ করে দিচ্ছি। তো আগের দুটি অঙ্কের ক্ষেত্রে একটাতে ছিল 4 অবশিষ্ট, আরেকটা ছিল 7 অবশিষ্ট। তাহলে ওই দুটি অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে এই সংখ্যাগুলি থেকে 4 কে বিয়োগ করে দিয়েছিলাম, এই সংখ্যাগুলি থেকে 7 কেও বিয়োগ করে দিয়েছিলাম। কিন্তু এবারের ক্ষেত্রে কি হলো, যে তিনটি সংখ্যার ক্ষেত্রে একটাই মাত্র সংখ্যা অবশিষ্ট না থেকে তিনটি আলাদা আলাদা সংখ্যা অবশিষ্ট থাকে। তাহলে আমরা আলাদা আলাদা সংখ্যায় বিয়োগ করে দিলাম। তাহলে এবার এসে গেল বিয়োগ করার পরে 60, 72 আর 108। এবার এদের তিনজনের গসাগু বার করতে হবে। কারণ কি, আমাকে বলে দিয়েছে প্রথমে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে গেলে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে HCF অর্থাৎ গসাগু। তাহলে 60, 72 আর 108 এদের গসাগু করতে গেলে কি করছি, তাহলে 60, 72, 108। তাহলে নরমালি 12 দিয়ে ভাগ যায়, তাহলে 5 12 60, 6 12 72, 9 12 108। তাহলে 5 6 আর 9 এর মধ্যে কিছু বিভাজ্য যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু হলো কত? 12। তাহলে এই তিনটি সংখ্যার HCF দাঁড়াচ্ছে কত? 12। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশন এ, 12। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক। পরের অঙ্কটি রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 60, 82 এবং 26 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে আগের দুটির অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু একটু আলাদা। প্রথমে এই ধরনের অঙ্ক যখন শুরু করলাম, প্রথম অঙ্কটাতে কি ছিল, যেরকম তিনটি সংখ্যা ছিল এবং সেগুলিকে কোনো একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করার ফলে একটি নির্দিষ্ট সংখ্যা, কোনো ক্ষেত্রে 4, কোনো ক্ষেত্রে 5 বা কোনো ক্ষেত্রে 7, এরকম কিছু একটা অবশিষ্ট থাকছে। যে প্রথম অঙ্কটাতে বলা হয়েছিল কি, এই ধরনের প্রথম অঙ্কটাতে 4 অবশিষ্ট থাকবে। তারপরে অঙ্কটাতে বলা হলো যে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তারপরে আর একটা টাইপের অঙ্ক আমরা পেলাম, যে সেক্ষেত্রে বলা হচ্ছে যে তিনটি সংখ্যার ক্ষেত্রে তিনটি ডিফারেন্ট নাম্বার অবশিষ্ট থাকবে। অর্থাৎ 60 এর ক্ষেত্রে থাকলো 3, 82 এর ক্ষেত্রে থাকলো 4, 126 এর ক্ষেত্রে থাকলো 5। এই তিনটি সংখ্যাকে যখন ওই বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে, তখন এর ক্ষেত্রে 3 ভাগশেষ থাকছে, এর ক্ষেত্রে 4 আর এর ক্ষেত্রে 5। কিন্তু এই অঙ্কটাতে কিন্তু কোনো সংখ্যার কথা ওরা উল্লেখ করে দিচ্ছে না, বলছে তিনটি ক্ষেত্রে সেম ভাগশেষ থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে সলভ করব? এটা আরো সোজা ভাবেই হবে। তাহলে আমরা কি করলাম, 60, 82, 126 বসালাম। এবার 60 আর 82 এর মধ্যে ডিফারেন্স কত? 22। 82 আর 126 এর মধ্যে ডিফারেন্স কত? 26, 36, 44। এবার 60 আর 82 এর মধ্যে যে ডিফারেন্স 22 এবং 82 আর 126 এর মধ্যে এই যে ডিফারেন্সটা রয়েছে 44, এই 22 আর 44 এর যে গসাগু সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে 22 আর 44 এর গসাগু কত? 22। HCF, এই দুজনের HCF অর্থাৎ 22 আর 44 এর মধ্যে গসাগু 22, তাহলে এই 22ই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স কি হলো, বা নরমালি আমরা যদি কিভাবে করতে চাই, যখনই দেখব যে কোনো তিনটি অথবা চারটি বা দুটি যে কোনো সংখ্যা দেওয়া আছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একটা বৃহত্তম সংখ্যা দ্বারা ওই সংখ্যাগুলিকে ভাগ করা হবে এবং ভাগ করার ফলে প্রত্যেক ক্ষেত্রে অর্থাৎ তিনটির ক্ষেত্রেই একই ভাগশেষ থাকবে, অর্থাৎ সেম রিমাইন্ডার এখানে থেকে যাবে। যে তিনটির ক্ষেত্রে হয় 5, তিনটির ক্ষেত্রে হয়তো ভাগশেষ থাকবে 7 বা তিনটির ক্ষেত্রে হয়তো ভাগশেষ থাকবে 11, এরকম কিছু। ঠিক আছে, কিন্তু সেটা উল্লেখ করা থাকবে না যে যে ভাগশেষটা কত থাকছে, 4 হোক 5 হোক 7 হোক, যে ভাগশেষটা থাকছে সেটা এখানে উল্লেখ করা থাকবে না। ওকে, তো সেক্ষেত্রে আমাদের প্রসেস থাকবে এটাই, যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তাদের ডিফারেন্স বার করব, ডিফারেন্স বার করে ডিফারেন্সগুলির যে গসাগু হবে সেটাকে আমরা উত্তর হিসেবে ধরে নেব।
ঠিক আছে, তাহলে এই অঙ্কটাতে আমাদের উত্তর আসলে কত? অপশন সি 22। ক্লিয়ার? নেক্সট পরের অঙ্কটি রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 28, 56, 98 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তাহলে আগের অঙ্কটার মতো হুবহু অঙ্ক, শুধুমাত্র ডিজিট চেঞ্জ। তাহলে আমরা কি করব? আমরা আগের অঙ্কটাতে শিখলাম যে যখন এই ধরনের অঙ্ক থাকবে তখন এই তিনটি সংখ্যার মধ্যে আমরা ডিফারেন্স বার করব। তাহলে 28, 56, 98, এই দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 28। এই দুটির মধ্যে ডিফারেন্স কত? 56, 98, 42। এবার 28 আর 42 এই দুটির এইচসিএফ আমরা বের করব। তাহলে 28 আর 42 এর এইচসিএফ কত? তাহলে 28 আর 42 উৎপাদকের সাহায্যে যদি আমরা এইচসিএফ করি, তাহলে 14 যদি দিই, 14 দুগুণে 28, 3 14 42, তাহলে 14 এইচসিএফ। তাহলে 28 আর 14 এর এইচসিএফ আমরা পেলাম কত? 14। তাহলে আমাদের উত্তর অপশন এ। ওকে, নেক্সট আমাদের পরের অঙ্কটি রয়েছে। পরের অঙ্ক বলতে এটাই আজকের সেশনের শেষ অঙ্ক, যে 510, 732 এবং 1287 কে যে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে তার অঙ্কগুলির সমষ্টি কত? তো একটু মডিফাই করা হয়েছে অঙ্কটা। আগের যে দুটো অঙ্ক করলাম সেই একই অঙ্ক, কিন্তু জাস্ট বললে যে সংখ্যাটা মানে অ্যাকচুয়ালি যে গসাগুটা বেরোবে তার যে ডিজিটগুলি রয়েছে সেই ডিজিটগুলির সমষ্টি কত সেটা আমাদেরকে জাস্ট বের করতে হবে। তাহলে এখানে 510 এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সেই সিম্পল প্রসেস 510, 732 এবং 1287 কি করব? এবার আমাদের পরের স্টেপ হচ্ছে এদের তিনটের মধ্যে ডিফারেন্স গুলো বের করব। তাহলে 510 আর 732 এর মধ্যে ডিফারেন্স কত? 222। 732 আর 1287 এর মধ্যে ডিফারেন্স কত? 555। এবার আমাদের কাজ কি রয়েছে, যে এই যে দুটো ডিফারেন্স বের হলো সেই ডিফারেন্স দুটোর গসাগু বার করব। তাহলে 222 এবং 555 এর গসাগু কত? আমরা নরমালি যদি এখানেই ভেঙে করি 111 গুণ 2 করতে পারি, একে করতে পারি 111 গুণ 5। তাহলে দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? 111 কমন যাচ্ছে। বা যদি উৎপাদকের সাহায্যে করতে চাই 222, 555, তাহলে 111 দিলে এটা 2, এটা 5, তাহলে 111 হচ্ছে এইচসিএফ। তাহলে এইচসিএফ এখানে কি বের হলো? 111। অর্থাৎ 510, 732 এবং 1287 কে যদি আমি 111 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে সেম ভাগশেষ থাকবে। তাহলে এই যে এটা বৃহত্তম সংখ্যাটা বের হলো, যে সংখ্যাটা দ্বারা এদেরকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট থাকবে। এবার আমার কি চেয়েছে প্রশ্নে, যে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এদের ক্ষেত্রে সেম অবশিষ্ট থাকবে সেই বৃহত্তম সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত? তাহলে আমার এখানে বৃহত্তম সংখ্যা কত? 111। 111 এর অঙ্কগুলির সমষ্টি কত? 1 যোগ 1 যোগ 1 সমান সমান 3। তাহলে আমার উত্তর বেরিয়ে গেল অপশন বি 3। ওকে, আজকের সেশন এখানে এ পর্যন্ত শেষ। যদি কারোর কোনো অঙ্কে কোনো ডাউটস থেকে থাকে তবে অবশ্যই সে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের ডাউটসগুলিকে ক্লিয়ার করে দেওয়ার। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট সেশনে আবার দেখা হচ্ছে।